এই জন্য তো ভাই জিনিসপত্রের দাম বাড়ে। আপনার মতো ক্রেতারা যদি এই যে জিনিসপত্র স্টক করে না রাখতো তাহলে তো জিনিসপত্রের দাম কমতো, বাড়তো না। হ্যাঁ বুঝছি, তুমি ছাত্র ভালো মিয়া, বুদ্ধি আছে। আর বুদ্ধি বুদ্ধি তো আছেই, নাহলে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি ঢাকা শহরে। খবর সুরুজ, ব্যবসা কেমন চলতেছে? এই তো আলতাফ ভাই ভালো। দেন না আলতাফ ভাই কি একটা কাম, কাস্টমারকে তো জিনিসপত্র দিতে হয়, লগে আবার বুদ্ধিও দিতে হয়। দিবা বুদ্ধি, সমস্যা কি? যদি মুখে দিতে অসুবিধা হয় বড় করে একটা ব্যানার লাগাই দিব, ওখানে লেখা থাকবো সব। কি যে কর না আলতাফ ভাই। আলতাফ ভাই ওই বাবার এই দোকানে তো মানা করছি, বাবার শরীরটা তো ভালো না। হ্যাঁ, আসবার সময় দেখে এলাম শরীরটা আসলে খুব খারাপ। সারের দিকে না এলেই হয়। শোনো, একটা বুদ্ধি মাথায় কদিন ধরে খেলতেছে, তোমার কই কই কইয়া হয় নাই। কি বুদ্ধি আলতাফ ভাই? আরে তোমারে কইছিলাম না নতুন একটা ব্যবসা বাড়ামু, হ্যাঁ সেইটা নিয়ে মাথার ভিতরে ঘুরপাক খাইতেছি। ব্যবসাটা দায়িত্ব কিন্তু তোমারই নিতে হইব, তুমি সব সামলাইবা। যা পুঁজি লাগে, মূলধন যা লাগে আমি তোমার দিব। সেরকম কিছু হলে তো আলতাফ ভাই খুবই ভালো হয়। মনে মনে করো যে ব্যবসাটা আমি গুছাই আনছি, খালি এখন পশ্চিমটা কীভাবে হইব সেটা নিয়ে একটু ভাবতেছি। চিন্তা করো না, ওটা যদি ঠিকঠাক লেগে যায় তাহলে তোমার এই ভ্যান গাড়ি ব্যবসা করতে হইব না। 24 ঘন্টা তুমি এটাতে সময় দেওয়া লাগবে। 24 ঘন্টা ঘুমাইতে দিবেন না? আরে সুরুজ, তুমি খুবই মজার মানুষ। কোনো ব্যবসায়ী কি ঘুমান ছাড়া ব্যবসা করতে পারে? আসাইলা তুমি আমারে। শাস্তি স্বরূপ তুমি এক্ষুনি যে আমার জন্য চা নিয়ে আসো। আচ্ছা ভাই আমি নিয়ে যেতেছি, আপনি বলেন। হ্যাঁ শোনো, হ্যাঁ চিনি ছাড়া চা কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কায়েস, না ঠিক আছে। আরে যা হবার তা তো হয়ে গেছে, এগুলো আর আলাপ করার তো কোনো প্রয়োজন দেখি না। না ভুলে গেলেই কি আর না ভুলে গেলেই কি। মনে রাখলেই কি আর কিছু তো আসবে যাবে না। যা ঘটার তা তো ঘটছেই, এখন আর এত কথা বলে তো দরকার নাই। বুঝতে পারছি বুঝতে পারছি। যাক গিয়া, তোমার একটা খবর দিই, আমার ছেলেটা চাকরি পাইছে, আজকে অফিসে প্রথম জয়েন করতে গেছে। দোয়া করো। আচ্ছা রাখি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আসি তো ভালো, তোর তো কোনো খোঁজ খবরই নাই। হ্যাঁ কই থাকস তুমি? মামা বড় একটা বিল্ডিং এ কাজ পাইছি, সেটা নিয়ে খুব ব্যস্ত। আজকে একটু অবসর পাইছি, তাই আপনার কাছে আইব। খুব ভালো কাজ করছিস, খুব ভালো দিন আসছস। ভালো দিন মানে মামা বুঝি নাই। ভালো দিন মানে হইতেছে জাহিদ আজকে চাকরিতে প্রথম জয়েন করতে গেছে। কি কইতেছেন মামা? এটা তো সুসংবাদ, শুন না খুব খুশি হলাম মামা। তো খুশি হওয়ার তো বিষয়, মানে জাহিদের চাকরিটা আমাদেরকে আসলে বাঁচাই দিল, বুঝলি? এই চাকরির জন্যে কত ঝড় ঝঞ্ঝা চড়াই উতরাই, বুঝলি না? জি মামা, ধৈর্য ধরলে ফল পাওয়া যায়। হ্যাঁ, জাহিদ অনেক ধৈর্য ধরছিল রে। আপনারও তো কম ধৈর্য ধরেন নেই মামা। যাই হোক, তুই আসছিস যখন ভালো হয়েছে। আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবি। মামা খাওয়া দাওয়া কইরা যাইতে পারুম কিনা সন্দেহ আছে, আমার একটু কাজ আছে। কি এমন কাজ যে খাওয়া দাওয়া করতে পারবি না? মামা বাড়িতে পাওনাদাররা মারে টাকার লেগে খুব প্রেশার দিতেছে, বাড়িতে টাকা পয়সা পাঠাইতে। ভালো কথা, এর দিকে খাওয়া দাওয়া কইরা তারপর টাকা পয়সা পাঠাই দিই, অসুবিধা কি? ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন আপনার তা না করতে পারবো না। ওই যে কায়েস ফোন করছিল। কায়েস? ওই বদমাশ লোক আপনার ফোন দিছে কেন? ওনার ছেলে কি ওনার বাড়ি থেকে বাইর করে দিছে? থাক, ওই যে বয়স্ক মানুষ, এইভাবে কথা বলতে হয় না। সে বলতেছে যে সে অনুতপ্ত, কাজটা ঠিক করে নাই, সে ভুলটা বুঝতে পারছে, এইসব আর কি। অনুতপ্ত? মামা ওনার লোক আপনি কথা কইন না তো, নাম্বারটা ডিলিট করে ফেলান, ব্লকে ফেলাই দেন। সে তো ফেলাই যায়, তো এক সময় তো বন্ধু মানুষ, বুঝোস না? বন্ধু? কিসের বন্ধু মামা? বন্ধুর বিপদে যেই বন্ধু সাহায্য না কইরা তারা দিয়ে দারুণের কাজ করায়, সে বন্ধু নামের কলঙ্ক। থাক গা, এগুলো মনে রেখে কোনো দরকার নাই, কোনো লাভও নাই। আমি ওর মাফ করে দিছি, যা আবার হয়েছে। এই জন্য আমি আপনারা এত ভালোবাসি।
ইয়ে মিন্টু একটা কাজ করবি, ওই যে ড্রয়িং রুমে আজকের পেপারটা আছে একটু আইনা দিবি। আপনি খালি বন না মামা, আর আপনি কোন পত্রিকা অফিসার থেকে আপনি কোন পত্রিকাটা পড়বেন আমি এক্ষুনি এনে দিতেছি। কোনোটা আনতে না, ওইটা আনলেই হবে। তোর মামি বাড়িতে নাই, ওই যেন গেছে, আর জুতি গেছে সাদে, একটু আইনা দে। এনে দিতেছি মামা। এই যে এই কোমরের ব্যথাটা বাড়ছে বুঝলি, এইটার জন্য নড়াচড়াও করতে পারি না, এই জন্য তোরে বললাম আনতে। আরে মামা, আমি তো এখন গ্রামেও যাই না। গ্রামে যদি যাইতাম তাহলে গাছপালার একটা মলম আছে, ওই মলমটা আমি আপনার লেগে লয়ে যেতাম। আইনা ব্যথার মধ্যে দিলে ব্যথা এক নিমিষে শেষ। এখন যতদিন আছি এই ব্যথার ব্যথা লই এই বিদায় হইতে হইব, কিছু করার নাই। এসব আবল তাবল কথা কইবেন না মামা। অসুবিধা নাই, ঠিক আছে তুই ইয়ে যা, ওই ছাদে যা, জুতি আছে, ওর সঙ্গে দেখা কর। হ্যাঁ, আমি খবরের কাগজ পড়ি, যা। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো।
এ তো দেখি মেঘ না যেতে বৃষ্টি। আরে বৃষ্টি আর চাইও না, বৃষ্টির জন্য কাম আটকে গেছিল। আরে আমি চাইলে কি বৃষ্টি হবে নাকি? নামতে পারে, আবার নাও নামতে পারে। আশা করছো আল্লাহ তো তা পূরণ করে দিতে পারে। বাবার সঙ্গে তোমার দেখা হয়েছে? দেখা হয়েছে তো মামার লগে প্রথম দেখা করছি। মামাই তো কইলো তুমি ছাদে আছো। ভাইয়ার ব্যাপারটা তো জানোই। জানি, আমি খুব খুশি, আমি এত খুশি আমি এটা তোমার কয়া বোঝাইতে পারব না। তোমরা অনেক বিপদের মধ্যে আছিলা, এখন তুমগো চাইরো দিক দিয়ে আস্তে আস্তে সুখের খবরগুলো আইতেছে। তাই জানো হয় মিন্টু ভাই। তা তোমার হবু বরের খবর কি? হবুবার মানে কি বলতেছো তুমি? কেন ডাক্তার সাহেবের লগে কথা হয়নি? আরে না, কথাবার্তা, তাকে তো আমি দেখিনি এখন পর্যন্ত। হায় হায়, কি কইতেছো? তোমার অবস্থা তো আমগো হামিদ ভাইয়ের মতো নইব। হামিদ ভাই? সে আবার কে? হামিদ ভাই আমগো গ্রামের এক বড় ভাই। সে বিয়া শাদী করানোর লেগা মাইয়া খুঁজতেছিল। সে যেই মাই এই দেখতে যায় তার বিয়াটা সেইখানেই ভাঙ্গা যায়। এই কারণে কইছে কি, হ্যাঁ আমি আর মাইয়াই দেহুম না। তো তার জন্য একটা মাইয়া দেখছে, সে রাজি হয়ে গেছে। আচ্ছা, তারপর কি হলো? তারপর যেই দিন তার বিয়া, সে বাসর ঘরে তার বউরে দেখা মরে যাওয়ার মতন অবস্থা। কেন? আরে তার বউ তো বয়রা, কানে হনে না। তারপর আর কি, এখন মাইয়ারে বিয়া করে ফেলাইছে, তারে তো আর ফেরত দেওয়া যাবে না। এখন হামিদ ভাই তারে নিয়েই সংসার করতেছে। এখন কি খবর বলো তো? এখন আবার কি, এখন হামিদ ভাইও বোবা। হোয়াট? বোবা কেন হলো? মানে তার বউ তো বয়রা, হ্যার বউ তো আর কানে শোনে না। হামিদ ভাই তার বউয়ের লগে চিল্লাইতে 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 তার গলাটাই ফাটায় লাইছে। এটা কোনো কথা? আরে তোমারে এই কারণে আমি কইতাছি, তুমি তোমার ডাক্তার সাহেবরে ভালো করে দেখা নাও, নাইলে তুই যে হামিদ ভাইয়ের বউয়ের মতো অবস্থা হইব, তুমি বোবা হইবে না। সেটা হওয়ার সম্ভাবনাও নাই। ও মায়া গো, এই কারা, এই খারো খারো খারো। ও মায়া গো, মনসুর দেহি কতলা দিন কই আছিলা? হ্যাঁ, কতলা দিন পরে কইতে আইছো তুমি? চাচি, আশার কি অবস্থা? ও ঠিক আছে? ও মায়া গো, ঠিক তো আছে। ইলা তো আদা মর হয়ে বাইসা রইছে। কতলা জায়গায় যে তোমারে খুঁজছে তাই নে। ওর কোনো ক্ষতি হয় নাই তো? ও মায়া, ক্ষতি হইব কে রে? হ্যাঁ, আমরা ছিলাম না, আমরা থাকতে তাই ক্ষতি কেরা করব? আর শোনো না, তোমারে জানলায় বাঁচায় রাখছে, তুমি যে ফিরাইছো এটাই তো আল্লাহর কাছে লাখ শুকরিয়া। কিতা? আমি যে আসছি এটা কাউরে বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কইতাম না। আমার কেউ খুঁজতে আসলেও বলার দরকার নেই। আরে বুঝতাম পারছি তো, কইছি তো কইতাম না। চাচি, ওই আমার সাথে যে নেতা ছিল না, আমি যাওয়ার পর দেখছেন? হ্যাঁ রে, না হিলারে তো দেখি নাই। কেরে কিতা হইছে? মানে ইলেকশনে কে জিতছে? ও মায়া গো, কেরা জিতবো? কেউই জিতে নাই। মানে ইলেকশন হয় নাই? না হয় নাই, শুনলাম তো সামনের বছর হইব। আচ্ছা শুনো, তোমার ইতা লইয়া তো মাথা গামানোর কোনো দরকার নাই গেছে। চলো ভিতরে চলো। চাচি, এমন এক সময় ছাড়া পাইছি, চারিদিকে সব মানুষ, লুকায় থাকার কোনো উপায় নাই। ও মায়া গো, তুমি লুকাই থাকতা কে রে? হ্যাঁ, তুমি কি তা চোর না ডাহাইত? হ্যাঁ না, আমি যে কি চাচি আমি নিজেও জানি না। আর ব্যাগটা বাদ দেওছে, তুমি তাড়াতাড়ি বাড়ির ভিতরে লও। আহারে আশা তোমারে দেহনের পরে কিতা খুশি হইব যে। আর চাচি খুশি, এখন তো সব শেষ। ও মায়া গো, ইতা কিতা কও? হ্যাঁ, কুস্তা শেষ হয় নাই, ব্যাগটা আবার তুমি নতুন হইরা শুরু করবা। এখন লও তো ভিতরে লও, হাও হাও চলো। চল, দেরি হয়ে যাচ্ছে। মা, আমি যাব না, তুমি চলে যাও। দেখো মেয়ের কথা, তোর খালামণি এত করে বলছে আর তুই যাবি না? আমার না মনটা ভালো লাগছে না মা, তুমি চলে যাও। আচ্ছা মা, তুই কি কোনো কিছু নিয়ে হেজিটেশন ফিল করছিস? তেমন কিছু না, তবে মা খালামণির বাসায় সবাই কেমন কেমন করে তাকিয়ে থাকবে, মনে মনে কি সব বলবে বলো তো? তাতে কি হয়েছে? তুই যে কাজটা করেছিস এ বিষয়ে কাউকে কিছু বলিনি। কিন্তু খালামণি তো জানে। খালামণি জানে তো কি হয়েছে? খালামণি কি ঢোল নিয়ে সবাইকে বলে যাবে নাকি? তবুও আমার মনটা ভালো লাগছে না মা, আমার কিছুই ভালো লাগছে না, তুমি চলে যাও প্লিজ। শোন মা, আমি তোর মনের ব্যাপারটা বুঝতে পারছি। তুই জ্যোতিদের বাসা থেকে ঘুরে আয়। তুমি কি পাগল হয়ে গেছো মা? আমি জ্যোতিদের বাসায় যাব?
গেলে সমস্যা কি? ওরা তো বারবার সরি বলছে, ওদের তো তোর বিষয় নিয়ে কোনো কমপ্লেন নাই। আর আমি জাহিদের মাকে সবকিছু বুঝে বলে এসেছি। আন্টিকে বলে কি হবে মা? জাহিদ তো আর আমাকে যেতে বলে না। আরে বাবা, যেতে বলে না তো বলবে। চল তো মা, কিন্তু যেতে তো হবে। লক্ষ্মী বাবা, চল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি খালাদের বাসায় যাব, কিন্তু খালাদের বাসা থেকে ফেরার পরে কিন্তু আমি জুসুদের বাসায় যাব। পাগলি নেই, চল। তোমার কোথায় আটকে রাখছিল? বলতে পারবো না আশা, চোখ বাঁধা ছিল, তবে চোখ খুলে রেখে আমি একটা রুমে। খাইতে পারছো? খাবার দাবার দিছে? দিছে, 2 বেলা দিছে। সকালবেলা রুটি দিছে, আর বিকালবেলা একটু ভাত দিছে আর একটু তরকারি। চলো আমরা এই শহরে আর থাকবো না, আমরা এখান থেকে চলে যাবো। আশা, তুমি কই যাবা? এখান থেকে যেখানেই যাবা সেখানেই তো সমস্যা। তাই বলে এখানে থাকা সম্ভব না। এই বিপদের মধ্যে আমরা এখানে থাকতে পারবো না। দেখো, আমি এখনো বুঝতেছি না আমারে কারা আটকেছিল। আগে বুঝি, তারপর বিপদ আপদ মাপা যাবে। এটা তো পলাতক, মাঝখান দিয়ে আমার গয়নাগাটি টাকা পয়সা সব গেল, তবুও আমি খুশি। আমি তো তোমারে পাইছি। টাকা পয়সা গয়না গেছে, আমি কি সেগুলোর হিসাব না নিয়ে এই শহর ছাড়বো? প্রত্যেকটার হিসাব চাই আমি। এই তুমি সব কি বলো? এগুলা কিচ্ছু আমাকে লাগবো না। আমরা আজকে রাতে এই শহর ছেড়ে পালাই যাবো। এটা কি বলো তুমি? কিডন্যাপ আমারে করছে, আমি কাউরে কিডন্যাপ করি নাই। আমার কোনো দোষ নাই, দোষ অগো। তোমার দোষ আছে, তুমি ইলেকশন করতে চাইছো, এটাই তোমার দোষ। তা ইলেকশন করা কি দোষের কিছু? এটা তো যে কেউ করতে পারে। জনগণের ইচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভোট দিবে কি দিবে না। মনসুর, আমি তোমার হাত জোর করে কই আমরা আর এই ঝামেলায় পড়তে চাই না। দেখো, আমার এতদিন যারা কষ্ট দিল তাদেরকে আমি এমনি এমনি ছেড়ে দেব? তুমি টুলু আর বিটলের সাথে কই গেছিলা সেদিন? সেদিন ওরা আমারে ফোন দিয়া পুরান কেমিক্যাল ফ্যাক্টরি ওখানে নিয়ে যায়। তারপর একটা লোক আসে, তারপর আর কিচ্ছু মনে নাই। এর মানে কি বিটল তোমাকে কিডন্যাপ করতে চাইছে? না, ওরা ফাঁসানোর প্ল্যান করছিল। সম্ভবত নারী কোনো ফ্যাসাদে ফেলতে চাইছিল, কিন্তু তার আগে ওই লোক চলে আসে। তারপর আর আমি কিচ্ছু জানি না। তাহলে সেই লোকটা কার লোক? হালিমের লোক? সেটাই তো আমার খুঁজে বের করতে হবে। কোনো দরকার নাই, কোনো দরকার নাই। যা হবার হয়েছে। তুমি ভালো আছো, আমি তোমারে পাইছি, এটাতে আমি খুশি। এত ভয় পাইলে চলে? ভয় পাওয়ার কাজ করলে ভয় পাবো না? আজকে থেকে তুমি বাসার থেকে কোনো বাইরে যেতে পারবা না। যা লাগবে তুমি আমারে বলবা, আমি তোমার আইনা দিব। বাসার থেকে এক পাও দিতে পারবা না তুমি। এক বন্দিশালা থেকে মুক্তি হয়ে আরেক বন্দিশালায় বন্দি। যা ইচ্ছা তাই ভাবো, যদি তাই ভাবো তাই। তুমি কি জানো বিটুল টুলু ও যে নিখোঁজ? কি? ওরাও নিখোঁজ? আমার বাবা মা কোনোদিন এটা চায়নি। বাবা মা চেয়েছিল একটু শান্তি, আর বিনিময়ে তারা অশান্তি পেয়েছে। আমি চিন্তা করছি আমি এরকম নিখোঁজ। আপনি নিখোঁজ হইতেন কে রে? তাহলে রাগের কথা বলছো কেন? না মানে তুমি তো সহজে রাগ করো না, তাই বলছি। তো ঠিক আছে, আমি রাগ করেছি। দাদু স্টুডেন্টগুলো সব এরকম বুড়া কেন? দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই, আমি তোমার সাথে যেতে পারবো না। যতটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির
থাকি